এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ামা ব্লগস। রিয়ামা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে যাব আমরা হচ্ছে বরযাত্রী, ওই জন্য এই যে সাজুগুজু করেছি। যদিও সাজুগুজু করেছি, বাইরে যা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, জানি না কি করব। এই যে এইখানে অলরেডি চাদর রেখে দিয়েছি আর একটা সাইড ব্যাগ নিয়েছি, এটা হচ্ছে মানে টুকিটাকি জিনিস নেওয়ার জন্য আর কি। তো চলো কিভাবে সেজেছি আর কতটা কি ফাইনাল লুক আসলো সেটা তোমাদের প্রথমে দেখিয়ে দিই। আর এইদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট, দেখতে পাচ্ছ। বলো কিছু। আমরা যাচ্ছি বরযাত্রী, ফ্রেন্ডের বিয়ে, সেই জন্য বরযাত্রী যাচ্ছি। তো চলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই, আর বিয়ে বাড়িতে গিয়ে কত কি করছি না করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো। তো পরপর দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। তো এই যে আমার ফাইনাল লুক, তোমরা সকলেই জানিও আমাকে কেমন লাগছে। আর এই যে এই নেটের শাড়িটা পরেছি, খুবই সুন্দর শাড়ি, আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। একটু উঁচু করো। তো এবার আমরা বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডের বাড়িতে, যার বিয়ে তার বাড়িতে। তো সে এইখানে ব্যস্ত, আর এইদিকে আমরা দাঁড়িয়ে আছি, আর সমস্ত লোকই আর কি দাঁড়িয়ে আছে যারা আর কি বরযাত্রী যাবে তারা। এইখানে বিভিন্ন নিয়মকানুন আছে আমাদের, যেগুলো হচ্ছে বরণ, তারপরে হচ্ছে মায়ের কাছে অনেক নিয়ম থাকে। যাই হোক, কত কিছু আমার মনে নেই যদিও। তো এইখানে আমি একটু ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম এইখানে। তো খুব একটা লাইট আসছিল না, আর পেছনের লাইটটা না খুব ডিস্টার্ব করছিল। আর এই যে চলে এসছে বর, আর ভেতরে যেসব নিয়ম কানুন ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরে যে নিয়ম কানুন আছে এইগুলো আর কি হবে। আর যারা বরযাত্রী যাবে তারা কিন্তু অলরেডি রেডি হয়ে অনেকক্ষণ আগেই অনেকে চলে এসছে, পরেও অনেকে এসছে অবশ্য। আর যা যা তত্ত্ব আছে সেগুলোও কিন্তু বের করে ফেলেছে, এখন বেরিয়ে যাবে, তাই জন্য একদম ফাইনাল রেডি। অনেকক্ষণই অবশ্য দাঁড়িয়েছিলাম আমরা গিয়ে, তাও না হলেও আধ ঘন্টা, না হলেও প্রায় আধ ঘন্টা মতোই দাঁড়িয়েছিলাম। তো আমরা গেছিলাম স্কুটিতে, সেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। এবার চলে এসেছি বিয়ে বাড়িতে, মানে মেয়ের বাড়িতে, বরযাত্রীতে চলে এসেছি আমরা। আর এইদিকে পাশেই খাওয়া দাওয়া চলছে, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে এখানে ফুচকা স্টল, কফির স্টল আছে দুটো। আর হচ্ছে আমরা যেহেতু স্কুটিতে গেছিলাম, বাসে যাইনি আমরা, বলতে আমি, তোমাদের দাদাভাই আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কিছু ফ্রেন্ডরা আছে, তারা আর কি স্কুটিতে গেছিলাম। যেহেতু বেশি দূরে না, এই তো কালীনারায়ণপুর, তো আমাদের ফুলিয়ার থেকে বেশি একটা দূরে না, আধ ঘন্টা কি 1 ঘন্টা মতো লাগে আর কি যেতে। 1 ঘন্টা লাগে না যদিও, আধ ঘন্টা মতোই হয়তো লাগে। যেহেতু ভেতর দিয়ে গেছিলাম একটু অবশ্য সময় লেগেছিল, তো কোনো ব্যাপার না, খুব ভালোভাবেই আর কি গেছিলাম। বাসের থেকে ভালো গেছিলাম, যদিও একটু মানে স্কুটিতে তো একটু ঠান্ডা লাগছিল, তবুও অতটা প্রবলেম হয়নি। তো বিয়েবাড়িতে চলে এসেছি, আর আমার খুব ঠান্ডা লাগছিল, যার জন্য আর কি চাদরটা নিয়ে নিয়েছি। আর এমনিতেও আমি না একটু শীত কাতুরে, মানে আমার খুব ঠান্ডা লাগে। তো যাই হোক, আমি এইখানে বিয়েবাড়িতে এসে এইদিকে চারিদিকে দেখছি, মানে দেখাশোনা করছিলাম। আর ওইদিকে বরের গাড়ি তো চলেই এসেছিলো, দেখেইছো। এবারে বিয়ে শুরু হয়ে গেছে, বর বউয়ের মালা বদলের পর্ব চলছে। আর দেখো, মালা বদলে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে। মানে আমাদের বিয়ের সময় কি হয়েছে, এতটা আর কি হয়নি, মানে তবুও মজা হয়েছে। তো এদের বিয়ে দেখে না আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আর প্রত্যেকটা মেয়েরই না এই দিনটা মানে এত কষ্টের আবার আনন্দেরও, তাই না বলো? যতই হোক এই দিনটা, মানে এই দিনটার জন্য অনেক মেয়ে, অনেক মানুষ অপেক্ষা করে থাকে। আবার এই দিনটা এত কষ্ট দেয়, মা বাবার থেকে আলাদা হয়ে যেতে হয়, আলাদা বলতে দূরে চলে যেতে হয়। যতই হোক মা বাবার কাছে যায়, কিন্তু আগের মতো কিন্তু হয় না, তাই না বলো? বিয়ের পরের কিন্তু জীবনটা পুরোটাই পাল্টে যায়, অন্যরকম হয়ে যায়। তো এই দিনটার কথা ভাবি মাঝে মধ্যে। আর পরবর্তীতে যাদের বিয়ে হয় তাদের, মানে তাদের বিয়ের সময় যদি যায় না, তাহলে আমাদের বিয়ের কথা আর কি মনে পড়ে যায়, চোখের কোণায় এমনিতেই জল চলে আসে। তো যাই হোক, ওই সব দুঃখের কথা বাদ দিই, তো যেটা হচ্ছে আনন্দ করি, বিয়েতে এসছি, বিয়ের আনন্দটাই অনুভব করি, আর তোমরাও অনুভব করো।
তো এইদিকে মালা বদল চলছে, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বড় খুশি, বউও খুশি, অনেকটা আনন্দ করেই মালা বদল করছে। আর আমার বিয়েতে কি হয়েছিল মানে মানে লজ্জা যাকে বলে, যদিও মানে আগে থেকে কথাবার্তা যাই হোক যে একটু আড্ডু যাই থাকুক না কেন, কিন্তু বিয়ের সময় না কেমনই যেন একটু লাজুকে লাজুকে হয়ে গেছিলাম। তো আমাদের সময় এত আনন্দ না হলেও টুকটাক হয়েছিল একটু আড্ডু। তো দেখতেই পাচ্ছ খুব আনন্দ হচ্ছে এইখানে, আর খুবই মজা করছিলাম, বিয়েটা খুবই এনজয় করছিলাম ভালোভাবেই। মানে বরকেও উঁচু করছে আর এদিকে বউকেও কিন্তু খুবই উঁচু করছে, খুব আনন্দ হচ্ছিল দেখেও। আর সত্যি কথা বলতে বরযাত্রী গিয়ে খুবই আনন্দ হয়েছিল, দেখছিলাম সমস্ত রিচুয়ালগুলো যেগুলো আর কি হচ্ছিল, নিয়মকানুনগুলো ভালো লাগছিল যাই হোক। আর ওই যে বসেছিলাম তো তাই জন্য আর কি কাছে গিয়ে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো বসে বসে ওই যে নাচা গানা সব কিছুই চলছে, খুবই আনন্দ হচ্ছিল এইদিকে। আর ওইদিকে বিয়েও তো প্রায় শুরু হয়ে গেছিলো, আর আমাদের না খাওয়া হয়ে গেছিলো। যখন আর কি বিয়ে বসেছে তখনই আমরা আর কি খেতে গেছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই 9:30 নাগাদ গেছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে গিয়ে মিনিমাম আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টা মতো। তো আমাদের বিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে ওই 10:30 মতো বেজে গেছিলো। তো অনেক রাত্রেই লগ্ন ছিল, আর যেহেতু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না তাই জন্য আর কি একটু লেট করেই আমরা সবাই বেরিয়েছিলাম। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইখানে কিন্তু বিয়ে মানে কমপ্লিট হয়ে গেছে। বিয়ে কমপ্লিট হয়েছে বলতে বাসি বিয়েটা বাকি আছে, পরের দিন হবে, ওইটা আর আজকে হবে না। আর এইদিকে হচ্ছে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আশীর্বাদও আর কি আশীর্বাদের পর্বটাও হয়ে গেছে। তো আজকের বিয়েবাড়ির ব্লগটা এই পর্যন্তই। বৌভাতের ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা ভালো থাকো, টাটা।